খালেদা জিয়ার মৃত্যুতে তৃতীয় দিনের মতো চলছে রাষ্ট্রীয় শোক। আজও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাতে আসছেন অনেকে। এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী তন্দ্রা তারণ্য। তন্দ্রা, খালেদা জিয়ার কবরের পাশে আজ মানুষের উপস্থিতি কেমন দেখছেন, কি বলছেন তারা? তন্দ্রা, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। জিয়ার কবর জিয়ারত করতে কেমন মানুষের উপস্থিতি দেখতে পাচ্ছেন, আপনি বিস্তারিত জানাবেন আমাদের। এই মুহূর্তে আমি কিন্তু আছি জিয়া উদ্যানে এবং এখানে কিন্তু আসলে সকাল থেকেই যেমন সাধারণ জনগণ যারা ছিলেন তারা যেমন আসা শুরু করেছিলেন, এর পরবর্তীতে কিন্তু আমরা দেখেছি যে আসলে এখানে কিন্তু আসলে কিছুক্ষণ আগেও কিন্তু এখানে 20 সদস্যের পরিবার আসেন এবং তারা জিয়ারত করতে আসেন এবং এখনও কিন্তু এখানে সাধারণ মানুষের যে ভিড় সেটি কিন্তু এখানে আছে এবং এখানে তারা কিন্তু এখানে আছে থেকে কিন্তু আসছেন গভীর শ্রদ্ধা জানাতে তারা এখানে এসেছেন এবং সকালে কিন্তু বেগম খালেদা জিয়ার এই সমাধিতে ছোট পুত্রবধূ নাতনি যারা সদস্য আছেন তারাও কিন্তু এখানে আসেন এবং এসে কিন্তু তারা এখানে জিয়ারত করেছেন এবং জিয়ারত শেষে কিন্তু তারা 1 মিনিটের মতো তারা এখানে নিরাপত্তা পালন করেছেন এবং তাদের সাথে শুধু তারাই না, তাদের সাথে তাদের 20 সদস্যের পরিবারের তাদের সদস্য যারা আছেন তারাও কিন্তু আসেন এবং তারা এসে আসলে এখানে জিয়ারত করেন এবং জিয়ারতের পরবর্তীতে তারা কিন্তু জিয়ারতের পাশাপাশি তারা নীরবতা পালন করে এবং অশ্রুসিক্ত মনে আসলে তারা এখানে এসেছেন এবং কিছুক্ষণ তারা এখানে আসলে ছিলেন এবং তার মাগফিরাত কামনা তারা করেছেন। এখানে বিভিন্ন দলীয় নেতাকর্মী যারা রয়েছে তারাও এসেছেন এবং আসছেন, এসে তারা জিয়ারত সেই শ্রদ্ধার সাথে আসলে স্মরণ করছেন আপসহীন দেশনেত্রী নেতা। তারাও কিন্তু এখানে এসেছেন। আমরা সকাল থেকে দেখেছি যে নেতাকর্মীরা ভিড় করছেন, সাধারণ জনগণ তারা আসছেন শুধুমাত্র একটিবার আসলে প্রিয় নেত্রীর কবর জিয়ারত করার জন্য বা সমাধিতে তারা এখানে এসেছেন এবং এসে তারা জিয়ারত করছেন গভীর শ্রদ্ধার সাথে তারা মনে করছেন এবং পাশাপাশি যারা আসছেন নেতাকর্মীরা যারা আসছেন তারা কিন্তু সবাই এখানে আসছেন এবং প্রত্যেকে কিন্তু আসলে এসে এখানে তারা কিন্তু শ্রদ্ধা জানাচ্ছেন। তারা অনেকেই আমরা দেখেছি যে ফুল নিয়ে তারা এসেছেন এবং অনেকে এখানে এসেও আসলে অশ্রুসিক্ত হয়ে গেছেন। অনেকে আমরা দেখেছি আসার পরে আসলে দুঃখ ভরাক্রান্ত মন নিয়ে তারা এসেছেন এবং অনেকে আমরা দেখেছি কান্নায় তারা ভেঙে পড়েছিলেন। এমন চিত্র কিন্তু আমরা সকাল থেকে আসলে এখানে দেখতে পাচ্ছি এবং এই মুহূর্তেও কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে নেতাকর্মী যারা আছেন তারা এখানে আছেন, এখনও কিন্তু তারা এখানে আসছেন এবং সকাল থেকে যেমন ভিড় ছিল এখনও কিন্তু জাইমা রহমানকে চলে যাওয়ার পর এখানে কিন্তু আসলে সাধারণ জনগণ আবারও ভিড় করা শুরু করেছে এবং তারা আবারও সবাই বেশি বাজে এবং এখনও কিন্তু আসলে এখানে ভোর থেকে যেমন ভিড় ছিল এখনও বেলা গড়ানোর সাথে সাথে আসলে আরও বেশি এখানে দলীয় নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ জনতার ভিড় কিন্তু এখানে বাড়তে শুরু করেছে এবং দেশের তিনবার কিন্তু আসলে প্রধানমন্ত্রী ছিলেন এবং প্রথম নারী প্রধানমন্ত্রী ছিলেন এবং উপমহাদেশে আসলে তার আসলে যেই সম্মান এবং তার শ্রদ্ধার সাথে সবাই যেভাবে আসলে তাকে মনে করছেন এবং তার জন্য সবাই আসলে একত্রিত হয়ে আমরা দেখেছি যে জানাজার দিনও আমরা দেখেছি যে আসলে সেখানে হাজার লাখ মানুষ আসলে একত্রিত হয়ে তারা জানাজায় সামিল হয়েছিলেন। তারা সবাই আসলে একত্রিত হয়ে সেই জানাজার নামাজ আদায় করেছেন। ঠিক একইভাবে এখনও কিন্তু এখানে শত শত মানুষ একত্রিত হয়ে তারা এখানে আসছেন, জিয়ারত করছেন, বারবারই তারা জিয়ারত করছেন এবং বারবারই আসলে আত্মার মাগফিরাত কামনা করছেন এবং আমরা দেখেছি যে সবাই আসলে এখানে অনেকে নেতাকর্মী থেকে শুরু করে সবাই আসে। পাশাপাশি সকাল থেকে কিন্তু এখানে নেতাকর্মী ছাড়াও আসলে আরও অনেকে এখানে এসেছিলেন এবং পাশাপাশি একটু জানিয়ে রাখি আছে কিন্তু বিজেএমএর সভাপতি তিনিও এখানে এসেছেন, তিনিও এখানে এসে আসলে জিয়ারত করে গেছেন এবং এছাড়াও কিছুক্ষণ আগে কিন্তু আসলে এখানে নাটোর 2-এর বিএনপি মনোনীত প্রার্থী রুহুল কুদ্দুস তালুকদার দুলু তিনিও কিন্তু এসেছিলেন এবং তিনিও এসে কিন্তু
এখানে এসেছেন এবং তিনি তার সাথে আমরা কথা বলছিলাম। তিনি যেটি বলছিলেন যে আসলে তিনি যেটি বলেছেন যে আসলে আমরা এমন নেত্রী আসলে আর কখনো পাবো কিনা সেটি আসলে তাদেরও আসলে জানা নেই। তবে তারেক রহমান আসলে তার বাবা এবং মার এবং খালেদা জিয়ার আসলে তাকে অনুসরণ করে তার আদর্শ মেনেই আসলে সামনে আসলে দেশকে পরিচালনা করবে এমনটাই তার প্রত্যাশা এবং খালেদা জিয়ার বেগম জিয়ার আসলে আদর্শে আসলে নেতাকর্মীরাও আসলে সামনের পথ চলবে এমনটা কিন্তু তিনি বলছিলেন। এবং এখন পর্যন্ত যদি আমি বলি দিন গড়ানোর সাথে সাথে এখানে সাধারণ জনগণ পাশাপাশি এখানে নেতাকর্মী যারা আছেন তাদের ভিড় এখনও বাড়ছে, যত দিন গড়াচ্ছে ততই বাড়ছে এবং প্রত্যেকে আসলে একটিবার আসলে শ্রদ্ধার সাথে স্মরণ করার জন্যই কিন্তু আসলে এই জিয়া উদ্যানে তারা আসছেন এবং তারা কিন্তু এসে জিয়ারত করছেন এবং তারা কিন্তু আসলে শ্রদ্ধার সাথেই তাকে স্মরণ করছেন এবং এখন পর্যন্ত এখানে সবাই আছেন।